এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, এখনো পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা কত, চিকিৎসা ব্যবস্থা কেমন রয়েছে, চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি, নতুন করে আপডেট যে তথ্য সেটি আর কিছুক্ষণ পরে আমরা হাতে পাবো। তবে যতদূর আমরা জেনেছি যে এই মাসের চিত্রটি আমি আপনাকে জানিয়ে দিতে পারি যে 260 জন শিশু রোগী তারা হাম সন্দেহজনকভাবে এসে রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন এবং এই সকল রোগীদের মধ্যে কিন্তু 29 জন শিশু রোগী হামের কারণে মৃত্যুবরণ করেছেন এবং এর পাশাপাশি সর্বশেষ যে তথ্য আমার কাছে ছিল যে 80টি শিশু রোগী শিশু ওয়ার্ডে হাম আক্রান্ত হয়ে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এখন যেটি বিষয় হয়েছে যে চিকিৎসকরা এটি বলছেন যে অনেক হাম সন্দেহেও এসে ভর্তি হচ্ছেন। তো এটি আসলে পরীক্ষা নিরীক্ষা করার বিষয়, পরীক্ষা নিরীক্ষা পরে যদি হাম ধরা পড়ে সেটি তারা নিশ্চিত সেইভাবেই করতে চাইছেন। তবে লক্ষণ বা যে বিষয়টি আছে সেটি তারা নিশ্চিত করছেন যে হামে আক্রান্ত শিশুরাই আসছেন। গতকাল কথা বলছিলাম রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে, তিনি যে তথ্যটি জানাচ্ছেন সেটি মূলত যে রাজশাহীর যে 3টি জেলা, বিশেষ করে পাবনা, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলা মিলে কিন্তু এই যে হামের যে প্রকোপ সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। এর মধ্যে পরীক্ষা করে সবচেয়ে বেশি পাওয়া গেছে পাবনা জেলায়, এরপরে চাঁপাইনবাবগঞ্জ এবং এরপরে রাজশাহী মহানগর এবং জেলা মিলে এই জায়গাগুলো থেকে মূলত যে হামের রোগী সেটি কিন্তু বেশি আসছে। এর পাশাপাশি আপনি জানতে চাইছিলেন যে হাসপাতাল কর্তৃপক্ষ আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। আমরা সংবাদে দেখছিলাম যে রাজশাহীতে কিন্তু 200 শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল শিশুদের জন্য অবকাঠামো হয়ে পড়ে আছে, সেটি এখন পর্যন্ত উদ্বোধনী করা যায়নি। আর এদিকে হাসপাতালের যে চিত্র, সেখানে স্থান সংকুলন না হওয়ার কারণে একটি বেডে 3টি, কোনো সময় 4টি শিশু রোগীকে কিন্তু রেখে চিকিৎসা দিতে হচ্ছে। হামের কারণে যে শিশু 3টি ওয়ার্ড, সেই 3টি ওয়ার্ডেই আলাদা আইসোলেশন কর্নার করা হয়েছে এবং সেখানেও কিন্তু স্থান সংকুলন হচ্ছে না। অনেক ক্ষেত্রে এই হামের রোগীদের শুধু হাম নয়, অন্যান্য রোগেও তারা আক্রান্ত হয়ে যাচ্ছেন। সেই কারণে তাদের অক্সিজেনের প্রয়োজন পড়ছে। তো অক্সিজেন দেবার জন্য কিন্তু তাদেরকে সাধারণ বেডে, যেহেতু এখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা সাধারণ বেডগুলোতে রয়েছে, সেখানে সাধারণ রোগীদের সাথে রেখেই তাদেরকে কিন্তু চিকিৎসা দিতে হচ্ছে, অক্সিজেন সেবাটি দিতে হচ্ছে। এতে যেটি হচ্ছে যে অন্যান্য রোগ নিয়ে যারা চিকিৎসা নিতে আসছিলেন এমন শিশুরাও কিন্তু হামে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো সব মিলে রুশো, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে রাজশাহী থেকে ছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো।